আচ্ছা তোমরা জানো এখনো কিছু কিছু মুভি আছে, সেটা যত পুরানোই হোক না কেন, এখনো দেখলে যেন দেখার মন জাগে। আর যদি মুভির হিরো সুপারস্টার থাকে তাহলে কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন হয় না। বলছিলাম 2007 সালে মুক্তি পাওয়া শিবাজি দা বসের কথা। তো চলো মুভির কিছু সিন দেখে নিয়ে মুভির এক্সপ্লেনটা শুরু করা যাক। मुन्ना झुंड में तो सुअर आते हैं, शेर अकेला ही आता है। पूरा हिला डाला ना। মুভি শুরুতে আমরা দেখি জনগণ জেলের পাশে খুব ভিড় করছে, কারণ তাদের উপকার করা ভগবানকে পুলিশ জেলে নিয়ে যাচ্ছে। এখানে দুই শ্রেণীর মানুষ দুই দিকে ভাগ হয়ে যায়। এক শ্রেণীর মানুষ যারা জনগণ, তারা চায় তাদের ভগবানকে যেন খুব তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পেয়ে যায়। আর আরেক শ্রেণীর মানুষ, তারা চায় সে যেন যাবজ্জীবন শাস্তি পায়। তারা হলো নেতা, এমএলএ, মন্ত্রী। যাই হোক, সিন কাট হলে দেখা যায় সে জেলে বন্দী হয়ে আছে। তাই অপর একজন বলে, তুমি কি অপরাধে গ্রেপ্তার হয়েছো? মার্ডার করেছো? সে বলে না না। তাহলে ফাইন্যান্স কোম্পানির সাথে কোনো ফ্রড করেছো? সে বলে না না। তাহলে কোনো মেয়ের সাথে সেক্স ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছো? সে বলে না না। তাহলে এমন কি করেছো? এবারে আজকের আমাদের মুভির হিরো শিবাজি, সে বলে দেশের জন্য উন্নতি করেছি। অপরজন বলে তাহলে তো জেল তো অনাবার্য। এবারে শিবাজি হেসে দিয়ে তার পুরানো ঘটনায় নিয়ে আসে। অনেকদিন পরে শিবাজি আমেরিকার থেকে ফিরছে, তাই তার মা বাবা এয়ারপোর্টে নিতে এসেছে। আর এনার সাথে পরিচয় হও, এ হলো শিবাজির মামা। যাই হোক, শিবাজি এসে তার মা বাবার সাথে পরিচয় হয়ে গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এক সিগন্যালে গাড়ি এসে দাঁড়ালে এক ভিখারি মেয়ে তার কাছে এসে ভিক্ষা চায়। সে মনে মনে ভাবে ইন্ডিয়াতে সরকার সব পরিবর্তন করেছে, কিন্তু এনাদের কোনো ব্যবস্থা করেনি। এবারে সিন কাট হয়ে শিবাজির বাড়িতে নিয়ে আসে। তার বাবা তার কাছে জিজ্ঞাসা করে, এবারে তুমি কতদিন থাকবে? আসলে শিবাজি আমেরিকাতে সে কম্পিউটার ইঞ্জিনিয়ারের চাকরি করে প্রচুর টাকা ইনকাম করেছে। তাই সে বলে, বাবা আমি এখন আর যেতে চাই না, আমি যা টাকা ইনকাম করেছি গরিবের পাশে থেকে তাদের উপকার করতে চাই। এবার সিন কাট হয়ে এক মিটিং সবাই নিয়ে আসে। আর এনার সাথে পরিচয় হও, আজকের মুভির ভিলেন। এনার নাম হলো আদি। এনার মূলত কাজ হলো এমএলএ মন্ত্রীর সঙ্গে হাত রেখে বেআইনি কাজ করে কালো টাকা উপার্জন করা। এরপর শিবাজির মামা আদির সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর শিবাজি মঞ্চে এসে সবার সামনে বক্তব্য রাখে। সে বলে, আমি গরিব পরিবারের ছেলে, আর আমার মা বাবা আমাকে পড়াশোনা করিয়ে আমেরিকাতে ভালো পোস্টে চাকরি করিয়ে দিয়েছে। তাই আমি এই জায়গায় পৌঁছেছি। আজ আমি দেশের জন্য কিছু করতে চাই। এখনো পর্যন্ত আমাদের দেশে গরিব রয়ে গেছে, আর ভালো শিক্ষা দিলে গরিব আর থাকবে না। তাই আমি শিবাজি ইউনিভার্সিটি চালু করে LKG সে PhD তাক আর আর্টস থেকে মেডিকেল পর্যন্ত সবাইকে ফ্রি শিক্ষা দিতে চাই। আর এই কথা শুনে সবাই হাততালি দিলে, কিন্তু আদির মোটেই ভালো লাগে না। শিবাজি বলে, তাই আমি শিবাজি ফাউন্ডেশন চালু করার জন্য সবার সঙ্গ চাই। এই কথা শুনে সবাই হাততালি দিয়ে তাকে সম্বর্ধনা জানায়। এবার সিন কাট হয়ে আদির অফিসে নিয়ে আসে। আসলে শিবাজি আদির সঙ্গ নিয়ে তার প্রকল্পটা চালু করতে চায়, কারণ আদির এমএলএ মন্ত্রীর সঙ্গে হাতঘাত আছে। আর তাছাড়া তার বড় বড় বিজনেস, যেমন স্কুল, কলেজ, হসপিটাল। কিন্তু আদি সে চায় না শিবাজি তার আশেপাশে ফ্রিতে কোনো প্রজেক্ট চালু করুক। আদির ভাবভঙ্গি দেখে শিবাজি বুঝতে পারে যে তার সঙ্গ নিলে হবে না। তাই এবার শিবাজি চিফ সেক্রেটারির সাথে দেখা করতে আসে এবং তার সাথে পরিচয় হয়ে তার পিএর সাথে কথা বলিয়ে দেয়। সে ব্যাপারটা শিবাজির সাথে ভালো করে বুঝিয়ে দেয় এবং পরে তাকে দেখা করতে বলে। এবার সিন কাট হয়ে মন্দিরিতে আসে। তারা প্রজেক্ট চালু করবে, তাই পূজা দিতে এসেছে। তখন শিবাজির নজর পড়ে আজকের গল্পের হিরোইন বিদ্যা ভারতীর উপর। যাই হোক, আমরা বিদ্যা বলেই ডাকবো, যেহেতু প্রথম দিন দেখা হয়েছে তাই আর কোনো কথাবার্তা হয় না। এবারে সিন কাট হয়ে রাত্রিরে হোটেলের বাড়ি আসে। শিবাজি আর তার মামা চিফ সেক্রেটারি পিএর সাথে দেখা করতে এসেছে। যেহেতু শিবাজি 200 কোটি টাকার প্রজেক্ট চালু করতে চলেছে, তাই চিফ সেক্রেটারি পিএ তাদের কাছে বড় অঙ্কের টাকার ডিমান্ড রাখে। আর এই কথা শুনে শিবাজির মাথা ঠিক রাখতে পারে না, কারণ সে সৎপথে মানুষকে সেবা করতে এসেছে। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। শিবাজির মামা ঝামেলাটা মিটিয়ে দিয়ে চিফ সেক্রেটারি পিএকে ওখান থেকে পাঠিয়ে দেয়। তাই এবার শিবাজি সৎপথে সব অফিস আদালত ঘুরে দেখে, কিন্তু কোথাও কাজ হয় না। সব একটাই দাবি, টাকার। তখন শিবাজির মামা বলে, দেখো শিবাজি, আজকাল দিনে কোনো সৎপথে কাজ হবে না, তোমাকে টাকা দিতে হবে, না এই প্রজেক্ট ছেড়ে দিতে হবে। তাই শিবাজি বাধ্য হয়ে সেই টাকার ডিমান্ড নিয়ে চিফ সেক্রেটারি পিএর হাত ধরে সব নেতা, এমএলএ, মন্ত্রীকে টাকা খাবিয়ে তার প্রজেক্টটা চালু করিয়ে নেয়। এবার সিন কাট হয়ে বিদ্যার বাড়িতে নিয়ে আসে। তখন তাদের বাড়ির বেলটা বেজে ওঠে। গেট খুলতে দেখে শিবাজি ও তার মামা জনগণনের বাহানা নিয়ে তাদের বাড়িতে এসেছে এবং ভিতরে এসে তাদের সম্পর্কে একে একে জানতে থাকে। তারপরে শিবাজি বিদ্যার সাথে গল্প করতে লেগে গেলে এই ব্যাপারটা বিদ্যার বাবা বুঝতে পেরে সে পুলিশের কাছে ফোন করে দেয়। কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে আর তাদেরকে ধরে নিয়ে থানায় নিয়ে চলে যায়। এই ব্যাপারটা শিবাজির মা বাবা জানতে পেরে শিবাজির ডকুমেন্টস নিয়ে থানায় চলে আসে। যেহেতু শিবাজি বড় লেভেলের ব্যক্তি হয়ে উঠেছে, তাই পুলিশ শিবাজির ডকুমেন্টস আইডেন্টিফাই করে তাকে ছেড়ে দেয়। এরপরে শিবাজির মা বলে, এসব কি শিবাজি? শিবাজি বলে, মা এই মেয়ে আমার পছন্দ। আর এই কথা শুনে বিদ্যা ও তার পরিবার সবাই শক হয়ে ওঠে। তাই শিবাজির মা বাবা বিদ্যার মা বাবার সাথে বিয়ের কথাবার্তা নিয়ে আলোচনা শুরু করে দেয়।
কিন্তু বিদ্যার মা বাবা এইসব কথা কোনো কানে না দিয়ে তারা ওখান থেকে চলে যায়। এবারে সিন কাট হয়ে মন্ত্রী বাড়িতে আসে। যেহেতু শিবাজির প্রজেক্টটা চালু হয়ে গিয়েছে, তাই আদি জানতে পেরে তার প্রজেক্টটা বন্ধ করতে এসেছে। তখন মন্ত্রী বলে, আদি তুমি চিন্তা করো না, ওর কাজটা চালু করতে দাও, দেখবে ঠিক সময় আমি বন্ধ করে দেবো। এবার সিন কাট হয়ে শিবাজির প্রজেক্টে নিয়ে আসে। দেখা যায় তার প্রজেক্ট দ্রুতই কাজ চলছে। আর এনার সাথে পরিচয় হও শিবাজির ভালো বন্ধু ডক্টর শুভজিৎ। তাদের মধ্যে মেডিকেল হসপিটালের বিষয় নিয়ে কথাবার্তা চলাকালীন সেখানে এক বাচ্চা ছেলে কারেন্টের শক খেয়ে নিচে পড়ে যায়। তখন তার মা বাবা যত লেবার মিস্ত্রি ছিল সবাই এক জায়গায় এসে কান্নাকাটি শুরু করে দেয়। তখন সেই ডক্টর এসে সেই বাচ্চা ছেলেকে নিয়ে খুব কষ্টমষ্ট করে তাকে বাঁচিয়ে তোলে। পরে শিবাজি বলে, ডক্টর এটা কিভাবে সম্ভব? আমরা তো মনে করেছিলাম বাচ্চাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। এতে ডক্টর বলে, একে সিপিআর বলে। সাডেনলি হার্ট কাজ করা বন্ধ করে দিলে ইমিডিয়েটলি কিছু টাইমের মধ্যে সিপিআর দিলে হার্ট কাজ করা শুরু করে দেয়। আর এতেও যদি না হয় ইলেকট্রিক শক দিয়ে বাঁচানো সম্ভব হয়। আর এই সিনটা তোমরা একটু মনে রেখো। এবার সিন কাট হয়ে বিদ্যার বাড়িতে আসে। দেখা যায় শিবাজির ফ্যামিলি সবাই কিছু উপহার নিয়ে বিয়ের কথাবার্তা বলার জন্য তাদের বাড়িতে এসেছে। যেহেতু বিদ্যার মা বাবা মোটেই রাজি না, তবুও শিবাজির ফ্যামিলি জোর করে তাদের বাড়িতে ঢুকে বসে। সেই জন্য বিদ্যা তাদের টিফিন হিসেবে চায়েতে বেশি করে লবণ এমনকি লঙ্কাও খেতে দেয়। এইবার বেচারা কি আর করবে, বিদ্যাকে ইমপ্রেস করার জন্য সে এক এক করে লঙ্কা খেতে থাকে। কিছুক্ষণ পরে অষ্টমী গিয়ে সে পাগলের মতো উন্মাদ করতে শুরু করে দেয়। এতে বাইরে তো সবাই বুঝতে পারে বিষয়টা, কিন্তু বিদ্যা তো খুব হাসতে লাগে। যাই হোক, কিছুক্ষণ পরে তারা বাড়ি যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লে শিবাজি তাদেরকে পরের সানডেতে তাদের বাড়িতে আমন্ত্রণ করে। এবারে সিন পরের সানডেতে আসে। দেখা যায় বিদ্যার বাড়ির ফ্যামিলিকে খুব সম্মানের সহিত শিবাজি বাড়িতে নিয়ে এসেছে এবং তারা ভিতরে এসে তাদের খাবারের আইটেম দেখে বিদ্যার বাড়ির ফ্যামিলি সবাই দেখে তো অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় শিবাজি বিদ্যাকে নিয়ে রুমে নিয়ে এসেছে আর এক এক করে বিদ্যার জন্য অগ্রিম কেনা শাড়ি, গয়না, মেকআপ, এমনকি বাচ্চাদের জামা কাপড়ও কিনে রেখেছে, সেগুলো সব দেখায়। এরপর তাকে বাইরে নিয়ে এসে তার সাথে ভালো মন্দ কথা শেয়ার করে তার মুখ থেকে বিয়ের জন্য রাজি হবার কথাটা শুনতে চায়। এতে একটু বিদ্যা টেনশনে পড়ে যায়। যাই হোক, এবার সিন কাট হয়ে শিবাজির প্রজেক্টে নিয়ে আসে। দেখা যায় সরকারি লোকেরা এসে সেখানকার কাজ করা লোকেদের হাঁক ডাক করে কাজ করা বন্ধ করে দিতে বলে। তখন শিবাজি এসে বলে, কি অসুবিধা হয়েছে স্যার? তখন সরকারের নোটিশ শিবাজির হাতে ধরিয়ে দেয়। সেই জন্য শিবাজি আর তার মামা মন্ত্রীর সাথে দেখা করতে আসে। তখন মন্ত্রী বলে, তোমরা নেতা এমএলএ এর সাথে দেখা করেছো, কই আমার সাথে তো একবারও দেখা করোনি। তখন শিবাজির মামা বলে, স্যার ভুল হয়ে গেছে, আপনার কাছে আসার দরকার ছিল, এবার আমরা কি করব? তখন মন্ত্রী বলে, অনেক লেট হয়ে গেছে, আর কিছু করা যাবে না। তখন শিবাজি বলে, স্যার প্রজেক্ট শেষ হওয়ার পথে, এখন যদি আপনি এইরকম কথা বলেন তাহলে কি করে হবে? স্যার আমি কারোর কাছে হাত পাতিনি, তো আপনার কাছে হাত জোর করে বলছে, প্লিজ হেল্প করুন। তখন মন্ত্রী তাদের কাগজপত্র দেখে বলে, তোমাদের প্রজেক্টের বাজেট কত? তখন শিবাজি মনে মনে বলে, হে ভগবান, একই কথা, স্যার 200 কোটি। এতে মন্ত্রী বলে 25%, মানে 50 কোটি পার্টি ফান্ডে দিয়ে দাও, কাজ হয়ে যাবে। এই কথা শুনে তো শিবাজি শক হয়ে যায়। কি করা যাবে, মন্ত্রীর আদেশ। সে বাধ্য হয়ে তার ঘর বাড়ি জমিন সব বন্ধকে দিয়ে দেয়। এবার সিন চলে আসে বিদ্যার বাড়িতে। দেখা যায় দুই পক্ষ থেকে বিয়েতে রাজি হয়ে গেছে, তাই সবাই হাসি আনন্দে মেতে আছে আর একে অপরের জন্মকুণ্ডলী তার দেওয়া নেওয়া করে। এরপরে সিন চলে আসে মন্ত্রী সভায়। দেখা যায় আদি মন্ত্রীর সাথে দেখা করতে এসেছে। যেহেতু শিবাজি মন্ত্রীকে 50 কোটি টাকা খাওয়িয়েছে, তাই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। মন্ত্রী তো আদির কোনো কথা শুনতে চায় না। তখন আদি বলে, শোনো আনন্দম, এবারে সরকার কিভাবে টেকাও আমিও দেখছি, মানে আদির কাছে ভালো পাওয়ারের ক্ষমতা আছে। যাই হোক, এবার সিন কাট হয়ে আসে বিদ্যা যে মলে কাজ করে সেখানে। শিবাজি বিদ্যার সাথে দেখা করে বলে, আমাদের জন্ম তারিখ মিলে গেছে, এবার বলো আমাদের বিয়েটা কবে হচ্ছে? এতে বিদ্যা বলে, দেখো আমাদের জন্ম তারিখ মিলছে না, সুতরাং বিয়ের কথা বাদ দাও। শিবাজি বলে, কি মিলছে না সেটা তো আমাকে জানাও। বিদ্যা বলে, ওসব ছেড়ে দাও, বললে তুমি রাগ করবে। শিবাজি বলে, তুমি বলো, আমি কিছু মনে করবো না। বিদ্যা তার হাতটা নিয়ে পাশাপাশি রেখে বলে, এবার বুঝতে পেরেছো? শিবাজি বলে, এটা তোমার হাত আর এটা আমার হাত। বিদ্যা বলে, ও হো, আমাদের কোনো মিল আছে? তখন শিবাজির মামা শুরু করে দেয়, তুমি কালো কাকে বলছো? রাম কালো, কৃষ্ণা কালো, শঙ্কর ভোলে কালো, কবিরাজ কালিদাস কালো, আধা হিন্দুস্তান কালো। তুমি একটা কথা কান খুলে শুনে নাও, হিন্দুস্তানের দুটো জিনিসের উপরে কথা বলতে নেই, এক হলো মানুষের রং আর দুই হলো নেতাদের ঢং। এতে বিদ্যা বলে, ওই জন্য আমি বলছিলাম না। শিবাজি বলে, দেখো এটা কোনো কারণ না, অন্য কোনো কারণ আছে সেটা বলো। বিদ্যা বলে, দেখো অন্য কোনো কারণ নেই, এটাই হলো কারণ। তখন শিবাজি বলে, তুমি ফর্সা আর আমি কালো, এটাই তো তোমার সমস্যা? ঠিক আছে, আমি ফর্সা হয়ে দেখাবো। সেখানকার ম্যানেজার বলে, এটা তুমি কিভাবে করবে? শিবাজি বলে, ফেয়ার অ্যান্ড লাভলি। বেশ কয়েকদিন পরে দেখা যায় শিবাজি ফর্সা হয়ে বিদ্যার সাথে দেখা করতে এসেছে। এতে বিদ্যা দেখে তো পুরো শক, এটা কিভাবে সম্ভব হলো? শিবাজি বলে, এবার তোমাকে চমকে দিয়েছি তো? বিদ্যা বলে, এটা তুমি ঠিক করনি, আগে তুমি ঠিক ছিলে। এতে শিবাজি ছুটে ওয়াশরুমে গিয়ে তার মেকআপটা ধুয়ে নিয়ে আসে। এটাই ছিল ফর্সা হওয়ার কারণ। এবার তার সামনে এসে বলে, তাহলে তুমি কালো হওয়ার কারণ কেন দেখিয়েছিলে? তখন বিদ্যা কান্নায় ভেঙে পড়ে। আসলে শিবাজি জন্মকুণ্ডলী নিয়ে এক সাধু বাবাকে দেখিয়েছিল আর সে বিভিন্ন বিপদ দেখিয়ে তাদের মনোবলটা ভেঙে দেয়। বিদ্যা বলে, দেখো আমি তোমাকে কোনো বিপদে ফেলতে চাই না। শিবাজি হেসে বলে, এটাই তোমার সমস্যা?
আমার একটা জ্যোতিষী কি বলেছিল জানো, তোমার আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার কাছে যে 200 কোটি টাকা আছে সেটা 1000 কোটি টাকা হয়ে যাবে। তাহলে এবার বলো কোন জ্যোতিষীর কথা ভরসা করবে? দেখো আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো তো? বিদ্যা বলে হ্যাঁ। শিবাজি বলে তাহলে আর কি সমস্যা? ব্যাস এবারে দুই পক্ষ থেকে বিয়ের পাকা কথাটা হয়ে থাকে। এবার সিন কাট হয়ে মন্ত্রিসভায় আসে, দেখা যায় ভোট নির্বাচনে নতুন মন্ত্রী পদে এসেছে। মানে আদি যে কথাটা বলেছিল সেটাই সে করে দেখিয়েছে। সেই জন্য পরের দিন বুলডোজার দিয়ে শিবাজির প্রজেক্টকে ভাঙচুর করা শুরু করে দিয়েছে। তাই শিবাজি এসে তাদেরকে থামিয়ে দিয়ে কারণটা জিজ্ঞাসা করে। এতে সরকারের অফিসাররা বলে এখানে সরকারের প্রজেক্ট আসতে চলেছে, আপনার প্রজেক্ট আইনত অপরাধ। শিবাজি বলে আপনারা কি মনে করেছেন একের পর এক নিয়ম বদলাতে থাকবেন? আমার কাছ থেকে 50 কোটি টাকা নিয়েছেন আর বলেছিলেন কোনো সমস্যা আসবে না, তাহলে এটা কি হচ্ছে? তারা বলে দেখুন স্যার, এটা নতুন সরকারের নির্দেশ, আপনি কারো কাছ থেকে জেনে শুনে অর্ডার নিয়ে আসুন, তত সময় নয় আমি এদেরকে থামিয়ে দিচ্ছি। এরপরে সিন কাট হয়ে নতুন মন্ত্রীর কাছে আসে। সে বলে ওখানে তো স্যার নতুন সরকারের প্রজেক্ট আছে, আপনাকে কে অর্ডার দিয়েছে ওখানে প্রজেক্ট তৈরি করার? শিবাজি বলে স্যার আমার সাথে এমন কেন করছেন, আমি কি দোষ করেছি? মানুষের ভালো করাটাই কি অপরাধ? এতে শিবাজির মা বলে স্যার আমরা এর জন্য কোথায় না কোথায় গিয়েছি, টেবিলে টেবিলে টাকা দিয়েছি, অধিকারী মন্ত্রী সবাইকে খাবিয়েছি। এতে মন্ত্রী বলে তোমরা ওই পুরানো সরকারকে খাবিয়েছো, এখন তো আমরা নতুন, আমরা পরিষ্কার প্রচুর ইনভেস্ট করে এখানে এসেছি। শিবাজির মা বলে তাহলে এখন আমাদের কি করতে হবে? মন্ত্রী বলে তোমরা যে প্রজেক্ট চালু করেছো ওর থেকে 25% মানে 50 কোটি টাকা আমাদের পার্টি ফান্ডটা দিয়ে দাও, কাজ হয়ে যাবে। এতে শিবাজি তো খুব রেগে মন্ত্রী জামার কলার ধরে টানা হেঁচড়া করতে লেগে যায়। আর যা হোক করে শিবাজির মামা তাদেরকে ছাড়িয়ে দেয়। আর এই বিষয়টা মন্ত্রীর এগোতে লেগে যায়, তাই কেস হাইকোর্টে নিয়ে আসে। আর সেখান থেকে অর্ডার পাস হয়ে আসে যে শিবাজির ফাউন্ডেশন কোম্পানিটা বেআইনি। সরকারি নির্দেশে ওই শিবাজির কোম্পানি হটিয়ে দেওয়া হবে। আর এই নির্দেশ শুনে শিবাজির পরিবার সব কান্নায় ভেঙে পড়ে। এবারে সিন কাট হয়ে বাইরে আসলে দেখি আদি শিবাজির সাথে দেখা করে বলে এটা কি হয়ে গেল শিবাজি, তুমি যদি আমার কথা শুনতে তাহলে এমনটা হতো না, এই শালারা মিলে তো তোমাকে ভিখারি বানিয়ে দিয়েছে। এবারে কি করবে শিবাজি, কুলির কাজ করবে না অটো চালাবে? নাই আমি এমপির সাথে কথা বলে তোমার জন্য বাস কন্ট্রাক্টরের কাজ করিয়ে দিচ্ছি। এবারে যে তুমি ভিখারি হয়ে গেছো তাই আমি তোমাকে 1 টাকা দিয়ে বউনি করলাম। আর এতে শিবাজি পুরো কান্নায় ভেঙে পড়ে। এবারে সিন কাট হয়ে শিবাজির বাড়িতে নিয়ে আসে। যেহেতু শিবাজি বাড়ির প্রপার্টি সব বন্ধক দিয়ে দিয়েছিল আর এই ঘটনা ঘটে যাওয়ার পরে তারা টাকা শোধ করতে পারবে না, তাই তাদেরকে খালি হাতে বাড়ির থেকে বের করে দেয়। আর বাইরে এসে শিবাজি তার মা বাবাকে বলে আমাকে ক্ষমা করে দেবে, আমি যতদিন পরিবর্তন না করতে পারছি ততদিন তোমরা গ্রামে চলে যাও। এই বলে শিবাজি একার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবারে সিন কাট হয়ে রাত্রে ফোন কলে আসে, যেখানে শিবাজি ছদ্মবেশে সরকারি রেটটা আদিকে জানিয়ে দেয়। আর আমরা দেখি আদি ভয়তে তার বেআইনি ডকুমেন্টস সব এক জায়গায় করে তার ড্রাইভারকে দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আর শিবাজি সেই গাড়িকে ফলো করে সেই গোডাউনে চলে আসে আর তাদেরকে মেরে আদি সব ডকুমেন্টস সব নিজের আয়ত্তে করে নেয়। পরের দিন শিবাজি আদিকে ফোন করে বলে তোর সব ডকুমেন্টস আমার কবজায়। আর এই কথা শুনে আদি তো পুরো শক হয়ে যায়। শিবাজি বলে আমার নাম শুনে পুরো কেঁপে উঠেছিস তাই না? আদি বলে তুই কি চাস সেটা বল। শিবাজি বলে তুই 1 টাকা দিয়ে আমাকে দয়া করেছিলিস, এবার অন্তত 100 কোটি টাকা আমাকে দিয়ে তুই পুণ্য অর্জন কর। আর তুই যদি 10 মিনিটের মধ্যে না আসিস আমি ইনকাম ট্যাক্স অফিসের সামনে বসে আছি, বাদ বাকিটা তো তুই বুঝেই গেছিস। এরপরে সিনে দেখা যায় শিবাজি যে ঠিকানা দিয়েছিল আদি টাকার গাড়ি নিয়ে সেখানে চলে আসে। আর তারা সামনাসামনি হয়ে দুই পক্ষের ডিমান্ড করা জিনিস সব চেক করে ভেরিফাই করে নেয়। এরপরে শিবাজি আদির সামনে এসে বলে তুই 1 টাকা দিয়ে আমাকে শুরু করতে বলেছিলিস, প্রথম বিজনেসে 100 করোড় টাকা লাভ করেছি, তোর হাত তো ভীষণ লাকি আদি। কিন্তু 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 এক ভিলেন কি অতি সহজেই তাকে ছেড়ে দেবে? এরপরে দেখি শিবাজিকে সব গুন্ডারা ধরে ফেলেছে। আদি গাড়ির থেকে নেমে শিবাজির সামনে এসে বলে তুই কি আমাকে জোকার মনে করেছিলিস? একবার চোখ খুলে দেখ, আমার নাম শুনে পুরো দুনিয়া কাঁপে। আদি তার অ্যাসিস্ট্যান্টকে বলে বিনু টাকা যেন আমার বাড়িতে চলে আসে, আর লাস্টটা ওর বাড়িতে। সিন কাট হলে আমরা দেখি শিবাজি আর তার মামা টাকার বস্তা নিয়ে এক গোডাউন লোড করছে, মানে তোমরা বুঝতেই পেরেছো। পরে শিবাজি আর তার মামা আলোচনা করে যদি আদি আমার কথায় 100 কোটি টাকা ব্ল্যাক মানি দিতে পারে তাহলে একবার ভেবে দেখো ওর হাত ধরে ইন্ডিয়াতে কত ব্ল্যাক মানি লুকিয়ে আছে। যেহেতু শিবাজি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই জন্য আদির ব্যাপারে তদন্ত করে দেখে তার পুরো এজেন্ট মারফত 20,000 লাখ কোটি টাকা ব্ল্যাক মানি লুকিয়ে আছে। এতে শিবাজি বলে আদির পুরো ব্ল্যাক মানি টাকা বের করে নিয়ে আসতে হবে। তার মা বলে যে কাজ সরকারে করা দরকার তুমি একা কিভাবে করবে? শিবাজি বলে আমার কাছে একটা প্ল্যান আছে, সেই জন্য তারা গভর্নমেন্ট হসপিটালে আসে। মানে শিবাজিকে মারার জন্য আদি যে গুন্ডাদেরকে ভাড়া করেছিল তাদের কাছে আসে এবং শিবাজি তাদের কাছে এসে ক্ষমা চায়। তারা বলে স্যার আপনাকে মারার জন্য যে আমাদেরকে ভাড়া করেছিল সে একবারও আমাদেরকে দেখার জন্য আসলো না, আপনি এসেছেন এই দিকে আমরা সবাই আপনার কাছে গর্বিত। শিবাজি বলে এইসব কাজ তোমরা কেন করো? তোমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা একবার ভেবে দেখেছো?
তারা বলে স্যার আমাদের বড় ভুল হয়ে গেছে, তোমরা এইসব কাজ বাদ দিয়ে তোমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে ভালো কাজ হিসেবে আমাদের সাথে যোগ দাও, দেখো তোমাদের জন্য কি করে দিতে পারি। তারা একটু চিন্তা ভাবনা করতে লাগলে তাদের স্ত্রী বলে এইসব দিন দেখার থেকে ভালো কাজে তো সঙ্গ দিতে পারো। স্যার আপনার কোনো টেনশন করার দরকার নেই, আমরা সবাই মিলে এদেরকে আপনার কাছে পাঠিয়ে দেবো। এই কথায় তারা রাজি হয়ে যায়। ব্যাস শিবাজি একটু ভরসা পেয়ে যায়। সিন কাট হলে আমরা দেখি শিবাজি সে পার্সোনাল ভাবে একটা মিটিং এ সভা বসিয়েছে। মানে আগে সরকারের এজেন্টদের হাতে যত সব অ্যাসিস্ট্যান্ট, বডিগার্ড, ম্যানেজার, ড্রাইভার সবাইকে কাজের থেকে বের করে দিয়েছিল, তাদের নামে লিস্ট ধরে সবাইকে এক জায়গায় ডেকে নিয়ে আসে আর তাদের কাছ থেকে সব তথ্য শিবাজি বের করে নেয়। পরে শিবাজি আগে সরকারের যত সব এমএলএ, মন্ত্রী, নেতা সবার কাছে ফোন করে তাদের পুরানো বিলাংমানি আধা ভাগে ভাগ করে নিয়ে শিবাজির গোডাউন বিলাংমানিতে ভর্তি করে তোলে। এরপরে সব শিবাজির বিলাংমানি চোরাইভাবে আমেরিকাতে পাঠায়। তারপরে শিবাজি আমেরিকাতে গিয়ে তার বিলাংমানি আমেরিকান ডলার হিসেবে নিয়ে সেখানকার লোকজনের হাত ধরে ইন্ডিয়াতে শিবাজি ফাউন্ডেশনের ডোনেশন হিসেবে দান করতে বলে। তাহলে সব বিলাংমানি রিয়েল মানিতে হয়ে যাবে। ব্যাস শিবাজি কাজ শেষ করে রিটার্ন ইন্ডিয়াতে চলে আসে। এরপরে দেখা যায় শিবাজি ফোন করে সিবিআইয়ের কাছে আদির বিলাংমানির ডকুমেন্টস দিয়ে তাদের বাড়িতে রেড করতে বলে। ব্যাস কথা যা কাজ তাই, আদির ঘরে বেলটা সিবিআইরা বাজায় এবং তার বাড়ি পুরো তল্লাশি করে সব বিলাংমানি সোনা উদ্ধার করে নেয় এবং তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তখন শিবাজি খুব স্টাইল দিয়ে আদির সামনে দেখা করতে আসে আর বলে, এই শালারা মিলে তোমার কি অবস্থা করেছে আদি? আমি ভাবছি তুমি জেলের ভিতরে গিয়ে কি ঘাস কাটবে না পাথর ভাঙবে, না এখানকার জেলাদের সঙ্গে কথা বলে তোমাকে রুটি তৈরি করা কাজে লাগিয়ে দেবো। তার মানে আগের প্রতিশোধটা শিবাজি খুব ভালোভাবে নিয়ে নেয়। আর এরপরে সিনে দেখা যায় শিবাজি এই সুযোগটা নিয়ে মন্ত্রীর সাথে দেখা করতে আসে আর তার লোকজন নিয়ে জোর করে মন্ত্রীর কাছ থেকে তার প্রজেক্ট ওপেন করার জন্য তার কাছ থেকে সাইনটা নিয়ে নেয়। তারপরে শিবাজি সব লোকজন আর ফ্যামিলি নিয়ে খুশি খুশিতে তার প্রজেক্টে ওপেন করে দেয়। এরপরে সিন কাট হলে দেখি আদি ছাড়া পেয়ে গেছে তার পাওয়ারের ফলে, তাই সে মন্ত্রী এমএলএদের নিয়ে মিটিং বসিয়েছে। যেভাবে হোক শিবাজি দুর্বল জায়গাটা বের করতে হবে, কারণ শিবাজির কাছে কোনো বেআইনি কীর্তিকলাপ নেই। এবার সিন কাট হয়ে তাদের বিয়েতে আসে আর খুব অনুষ্ঠানভাবে তাদের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। এরপরে আসে গল্পের টুইস্ট, মানে বিদ্যার যে ব্রাহ্মণ জ্যোতিষীর কাছে শিবাজি কুণ্ডলী দেখিয়েছিল সে সামনাসামনি হয়ে যায় আর সে বলে বিধিকা বিধান কোনোভাবে খণ্ডানো যাবে না, তবুও তুমি তিরুবালা মন্দিরেতে গিয়ে তোমাদের মঙ্গল কামনার জন্য একবার পূজা দিয়ে এসো। এতে বিদ্যা খুব টেনশনে পড়ে যায়, তাই তার ফ্যামিলিকে নিয়ে তিরুবালা মন্দিরেতে পূজা দিতে আসে। তারপরে এক মহিলা বিদ্যার কাছে এসে তাকে ভুলভাল বলে নিয়ে এক ঘরে নিয়ে আসে আর সেখানকার লোকদেরকে দেখে বিদ্যা বলে, আপনারা কে? তারা বলে, আমরা সব সিবিআই, দেখো তোমার কোনো টেনশন করার দরকার নেই, তোমার কাছে কিছু প্রশ্ন করবো। তারা একের পর এক শিবাজির বিরুদ্ধে প্রশ্ন তুলে ধরে। যেমন তারা বলে শিবাজি স্কুল, কলেজ, হসপিটাল সব গড়ে তুলছে, এইসব টাকা সব কোথা থেকে আসছে? সব ব্ল্যাকমানির টাকা। শিবাজি কারোর পরোয়া করছে না, না সরকারের ট্যাক্স দিচ্ছে না কোনো পারমিশন নিচ্ছে, নিজের মতো নিজেই সব জিনিস গড়ে তুলছে। তুমি কি জানো সব এমএলএ, মন্ত্রী, নেতারা এমনকি পুলিশও পর্যন্ত শিবাজিকে এনকাউন্টার করার জন্য ব্যস্ত হয়ে আছে, একমাত্র তুমিই পারো শিবাজিকে বাঁচাতে। এই বলে তারা বিদ্যাকে টর্চার করতে লাগলে বিদ্যা তো খুব কান্নাকাটি করতে লাগে। বিদ্যা বলে, দেখুন আমার স্বামী এমন কাজ কখনোই করবে না। তারা বলে, দেখো তুমি সত্যি কথা বলে দাও, সে ধরা পড়লে পরে ছাড়া পেয়ে যাবে, কিন্তু বাইরে থাকলে সবাই তাকে মারার জন্য ব্যস্ত হয়ে থাকবে। সরি তোমাকে ডিস্টার্ব করার জন্য, আর যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। এরপরে সিন কাট হয়ে সিনেমা হলের বাইরে শিবাজির গাড়িতে নিয়ে আসে। বিদ্যা কান্না করতে করতে শিবাজিকে বলে, আজ আমাকে সিবিআই তোমার বিষয়ে তদন্ত করেছে, তুমি কোনো ভুল কাজ করছো না তো? আমার সাথে অন্তত সত্যি কথা বলো। শিবাজি বলে, তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? তাই শিবাজি ল্যাপটপটা বের করে বিদ্যাকে সব একের পর এক বোঝাতে থাকে। আর তত সময় আদি লোকেরা গাড়ি নিয়ে শিবাজিকে ঘিরে ফেলে। শিবাজি যায় করে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু পরে বিদ্যা মনে মনে সেই জ্যোতিষীর কথা ভেবে সে কান্নাকাটি করতে লাগে। এরপরে সিন কাট হলে দেখা যায় শিবাজির খাবার টাইমে পুলিশ প্রশাসন নিয়ে সিবিআই তাদের বাড়ি রেড করার জন্য এসেছে। তারা বলে, আপনি 40,000 কোটি টাকা ব্ল্যাক থেকে হোয়াইট করে আপনি ভারত সরকারের সঙ্গে অপরাধ করেছেন, এই জন্য আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। এতে শিবাজি বলে, আপনার কাছে কি এভিডেন্স আছে? এই হলো আপনার ল্যাপটপ, আপনার স্ত্রী আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এতে শিবাজি পুরো চমকে গিয়ে বিদ্যার দিকে ঘুরে তাকাতে বিদ্যা হাত জোর করে তার কাছে ক্ষমা চাইতে থাকে। আসলে বিদ্যা শিবাজি ভালো করার জন্য এই কাজটা করেছিল, কিন্তু সে জানে না যে সিবিআই আদির সাথে জুড়ে আছে। এতে শিবাজির মা বাবা বিদ্যাকে গালাগালি করতে লাগলে শিবাজি বলে, মা ওকে কিছু বলো না, ও আমার ভালোর জন্য এই কাজটা করেছে, ওর জায়গায় অন্য মেয়ে হলেও এই কাজটাই করতো। এরপরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়, যেটা মুভি শুরুতে দেখেছিলাম। এরপরে সিন কাট হয়ে জেলের ভিতরে নিয়ে আসে, যেখানে শিবাজির ভাতের সাথে একটা ফোন দিয়ে দেয়। সে ফোনটা চেক করে একটা ভিডিও দেখে, সেখানে আদি আর পুলিশেরা মিলে শিবাজিকে মারার প্ল্যান করছে। আর যেভাবে তারা প্ল্যানটা করছে তা শিবাজি ব্যাপারটা বুঝে নেয়। আর এই ভিডিওটা সেখানকার এক পুলিশ হাওলদার পাঠিয়েছে। সে বলে, স্যার আমার মা আপনার হসপিটালে গিয়ে ফ্রি ট্রিটমেন্ট হয়ে বেঁচে গেছে, সেই জন্য আপনার পাশে দাঁড়িয়েছি। এরপরে শিবাজি সে একটা ভিডিও বানিয়ে তার বন্ধু ডক্টর শুভজিতের কাছে পাঠায়, যেটা আমি তোমাদের মুভির শুরুতে একটা বাচ্চা ছেলে কারেন্টের বাঁচানোর সিন মনে রাখতে বলেছিলাম। আর সেই বিপদ ভরা প্ল্যানটা শিবাজি অ্যাপ্লাই করবে। এরপরে সিন কাট হলে দেখি শিবাজি ল্যাপটপটা তার সামনে নিয়ে এসে পুলিশ আর আদি মিলে সেই ল্যাপটপের পাসওয়ার্ড খুলতে বলছে, কারণ ল্যাপটপ ছাড়া শিবাজির বিরুদ্ধে কোনো প্রমাণ বের করা যাবে না। এতে শিবাজি তো মোটেই রাজি হয় না, তাই আদি শিবাজিকে তো ভীষণ পিটায়। কিছুক্ষণ পরে পুলিশ এসে বলে, স্যার আর বেশি মারবেন না, না হলে মারা যাবে। এরপরে তারা বাইরে বেরিয়ে আসলে শিবাজি এই সময় সেখানকার কারেন্টের তার ছিঁড়ে সে মরণভর রিস্ক নিয়ে সে শক খেয়ে নেয়। একটা ডক্টর এসে তাকে চেক করে পুলিশকে জানায় সে মারা গেছে। পুলিশ সাথে সাথে আদিকে ফোন করে জানায়, স্যার আপনার টর্চারে শিবাজি মারা গেছে।
আদি বলে যে প্ল্যানটা বলেছি তোমরা সেই প্ল্যান হিসেবে কাজ করো। তখন তারা শিবাজি বডিটা গাড়িতে উঠিয়ে নিয়ে সেই প্ল্যানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে এক হাওলদার ফোন করে ডক্টরের কাছে সংবাদটা জানিয়ে দেয়। আদির প্ল্যান হলো জনগণ সবাই জানে শিবাজি এখনো বেঁচে আছে আর সে পুলিশ হেফাজতে আছে, আর তাকে হাই করে ট্রান্সফার করার সময় রাস্তা দিয়ে যাওয়াকালীন পুলিশরা চা খেতে লাগলে গুন্ডার দলেরা এসে তাকে গুলি করে মেরে দেবে। কিন্তু এই প্ল্যানটা সাকসেস করার আগে ডক্টর শুভজিৎ দুটি গাড়ি নিয়ে সেই গাড়িকে ঘেরাও করে ফেলে আর এক মরা ডেড বডি নিয়ে শিবাজির সাথে পাল্টাপাল্টি করে নিয়ে চলে যায়। এদিকে পুলিশরা ভাবে তাদের প্ল্যানটা কাজ করেছে। তারপরে ডক্টর শিবাজির বডিটা নিয়ে তার ট্রিটমেন্ট শুরু করে দেয় আর অনেক চেষ্টার পরে ফাইনালি শিবাজি জ্ঞানটা ফিরে আসে। এরপরে বিদ্যা তার নিজের ভুলটা বুঝতে পারে। এদিকে সিন কাট হয়ে আদির বাড়িতে আসে। দেখা যায় আদি আর পুলিশ ইন্সপেক্টর একসাথে শিবাজি মারার উদ্দেশ্যে তারা সাকসেস পার্টির প্ল্যান করছে, কেননা এরপরে শিবাজির ফাউন্ডেশন চালানোর মতো আর কেউ নেই। তখন আদির অ্যাসিস্ট্যান্ট বিনু এসে বলে, স্যার আপনাদের প্ল্যান আর কাজ করবে না। কাল আমেরিকা থেকে শিবাজির এক ফ্রেন্ড এসে শিবাজি ফাউন্ডেশনটা চালাবে, এই নেন আপনার আমন্ত্রণপত্র। এরপরে সিন চলে আসে পরের দিন সেই মিটিং সভায়। দেখা যায় শিবাজি রূপ পরিবর্তন করে এসেছে এবং তাকে একে একে সবাই ফুল দিয়ে অভিনন্দন জানায়। তারপর আদির সাথে শিবাজি পরিচয় করিয়ে দিলে আদি তো প্রথমে চিনতে পারে না, কিন্তু শিবাজি সেই স্টাইলটা তার সামনে করে দেখালে আদির মনে সন্দেহ হয় আর পুলিশকে বলে এই হলো শিবাজি। পুলিশ বলে আপনি কি ভুলভাল বলছেন, আমরা তো নিজে হাতেই তাকে মেরে দিয়েছি। এরপরে শিবাজি স্টেজে উঠে সব জনগণের সামনে শিবাজির ফাউন্ডেশনের তরফ থেকে অভিনন্দন জানায় আর স্বাস্থ্য, শিক্ষা, মেডিকেল সব রকমের ব্যবস্থা সম্পূর্ণ ফ্রিতে জনগণের মাঝে সেটা তুলে ধরে আর তাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগায়। এবার সিন কাট হয়ে আদির কাছে আসে। দেখা যায় সেই ভিডিওটা তার কাছে পাঠিয়েছে। এই দেখে তো আদি ভাবে কে পাঠিয়েছে। তখন শিবাজি সেখানে চলে আসে আর বলে ওই ভিডিও দেখিয়ে তোকে ফাঁসি সাজা দিতে পারি। তখন আদি বলে তুই নেড়া হয়ে দুনিয়াকে ধোকা দিতে পারিস, আমাকে নয়। তুই কি চাস সেটা আমাকে বল। শিবাজি বলে তুই কি দিবি সেটা বল। তারপরে আদি শিবাজিকে ছাদের উপরে নিয়ে যায় আর তার বাকি ব্ল্যাক মানিটা বের করে দেখায়। ব্যাস তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় আর মুভিটা এখানে শেষ হয়। এবার বলো মুভিটা কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার নতুন চ্যানেল, প্রথম ভিডিও আর কিছু এক্সপিরিয়েন্স। এবার বলো আমার কাজটা তোমাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আবার দেখাবে কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, তত সময়ের জন্য নিজেকে খেয়াল রাখবে।